নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি রান্না করব এই যে মৌরলা মাছ কেটে নিয়েছি, মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তো মৌরলা মাছের বাটি চচ্চড়ি কীভাবে করব সেটা আপনারা দেখতে থাকুন। তো এই মৌরলা মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে প্রথমে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। তো আমি একদম মৌরলা মাছটা যেহেতু আমার একদম টাটকা, সেহেতু আমি মৌরলা মাছটাকে ভাজবো না। আর যারা কাঁচা মাছ খেতে চান না তারা একটু এই মৌরলা মাছটাকে সতে করে নেবেন। তবে আমি বারবার বলছি আপনারা ভাজবেন না, একটু সতে করে নেবেন মৌরলা মাছটাকে। মাছে আমার নুন হলুদ ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার বাটি চচ্চড়ির জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কেটেছি। তো পেঁয়াজটা একটু বেশি নেবেন, তো দুটো পেঁয়াজ নিয়েছি একটা গোটা টমেটো, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর একটুখানি ধনে পাতা, বেশি নয় কিন্তু। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু মাছে নুন দেওয়া আছে, নুনটা আমরা নিশ্চয়ই দেখে দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো দুটো তেজপাতা। এবারে এটা আমি খুব ভালো করে অনেকটা সময় ধরে ম্যাশ করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে ভরিয়ে দিচ্ছেন, যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদের সবাইকে কণিকাদির পক্ষ থেকে ভালোবাসা, শুভকামনা, ধন্যবাদ জানাই। আর যারা দেখেননি চ্যানেলটাকে, তাদেরকে একটু দেখতে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন। তো দেখুন, এই কথা বলতে বলতে আমি কত সুন্দর করে এই যে বেশ একটু বেশি সময় ধরে কিন্তু এইটা আমি মেখে নিলাম। অনেকটা সময় ধরে কিন্তু বন্ধু আপনারা মেখে নেবেন। নুন হলুদ মাখানো হয়ে আছে, আর এখানে আমার পেঁয়াজ টমেটো সমস্ত কিছু এটাও মেখে নিয়েছি নুন দিয়ে। এবার আমি বেটে নিচ্ছি রাই সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ। এই যে সামান্য একটু সর্ষে আমি পিষে নিয়ে চলে এলাম। এবার এতে আমি এই যে কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের বললাম, যদি যারা কাঁচা মাছ যদি টাটকা হয় ভাজার দরকার নেই, আর যদি মনে করেন কেউ কাঁচা মাছ খেতে পারবেন না, তাহলে অতি অবশ্যই একটু সতে করে নেবেন। কিন্তু ওই যে বন্ধু বললাম, একদম বেশি না, খুব হালকা একটু সতে। তো সর্ষেটা দিলাম। এবার এই সর্ষের বাটিতে একটুখানি জল দেবো, বেশি লাগবে না, কারণ এটা তো বাটি চচ্চড়ি বলছি। এই দেখো, অল্প একটু জল দিয়ে এবার আবারও মেখে নেওয়ার পালা, সুন্দর করে মেখে নেব। একদম মাছের সঙ্গে সুন্দর মাখা হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি একটু সর্ষের তেল দেব। বাস, আমার মাখা শেষ। এবার এইরকম একটা আপনি বাটি নিতে পারেন। আমার ননস্টিকের এর তো হাতলটা ভেঙে গেছে, সুতরাং এটাতেই আমার হয়ে যাবে। এতেই আমি এই যে সব মাছ টাছগুলো তুলে দিচ্ছি। এত সুন্দর টেস্ট হয় বন্ধু, আপনি যদি এইভাবে একবার বানান, দেখবেন বাইরে থেকেও লোক যদি পাশাপাশি থাকে না, এর গন্ধ শুনে চলে আসবে যে এদের বাড়িতে কী মনে হয় একটা বিরাট রান্না হচ্ছে। দারুণ রান্না হয়, দারুণ খেতেও লাগে। মাখা কমপ্লিট, আর অল্প একটু মশলা বাটা জল দিয়ে দিলাম, আর কিছু আমার লাগবে না, হয়ে গেল। আবার এই উপর থেকে সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল একটু, ব্যাস। এতে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো। গ্যাসটা আমি একদম মিডিয়ামে জ্বেলেছি। এবারে আমি এইটা বসিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না? আর কিছু লাগবে না বন্ধু, এটা হয়ে দিলেই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে এবার ঢাকনা দিয়ে ফুটতে দেবো। মিনিট 4 পরে এটা আপনারা বুঝতে পারবেন। ঢাকনাটা খুললাম, দেখুন তো, মানে গন্ধে মমও করছে পুরো রান্না। দেখুন
এ তো বেশি সময় লাগে না, কারণ শুধু তো মাছ। পেঁয়াজগুলো সেদ্ধ হলেই আর একটু পরে নামিয়ে নেওয়া যায়। আর একটু পরে আমি নামিয়ে নেব, এই রসটা আর একটু মরে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আবার আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু দিতেই হবে, ঢাকনাটা সবসময় আপনারা দিয়ে রাখবেন, তবে এই বাটি চচ্চড়ির টেস্টটা খুব সুন্দর হবে। এইদিকে পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিল, এই যে পুঁটি মাছের টক বসিয়ে দিয়েছি। আসলে শীতকালে একটু তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে টক করে রাখলে, তার সঙ্গে ছিল দুটো চিংড়ি মাছ, তো পুঁটি মাছ আর চিংড়ি মাছ কটা ছিল পুঁটি মাছের সঙ্গে, তাই দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক বসিয়ে দিয়েছি। আর এই দিকটাতে আমার বাটি চচ্চড়িটা হয়ে গেল। এবার আমি বন্ধ করব, এই কাইটা রাখবো, এই কাইটা থাকলে খেতে খুব ভালো লাগবে ভাতে মেখে, তাই এই কাইটাই রাখবো। আমি বন্ধ করে দিলাম। তো হয়ে গেল আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ি। অবশ্যই কেমন লাগলো আপনারা একবার কমেন্টস করে আমাকে বলবেন। গ্যাসটা বন্ধ করলাম। এই যে গ্যাসটা বন্ধ করলাম, এখনও গরম আছে। এবারে একটু কাঁচা সর্ষের তেল, অবশ্যই বাটি চচ্চড়িতে কিছুতে এই কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলে টেস্ট খুব অপূর্ব হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। আর ওই যে বললাম বন্ধু, যারা মনে করবেন যে একটু করব, তাহলে একটু সতে করে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। কণিকাদি আবার ফিরবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।